নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো চিকেন কষা। সেজন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে। এর মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়ে দেব। চিনিটা দিলে মাংসের কালারটা ভালো আসে। 3টা পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছি। এরপর শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে। এরপর একটু নেড়ে চেড়ে নিতে হবে। কুচনো পেঁয়াজটা এবার তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। খুব ভালো করে ভাজার দরকার নেই, হালকা হালকা ভাজলেই হবে। খুব লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। টমেটো ছাড়াই কিন্তু আজকে রান্নাটি করা হয়েছে। এই দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1.5 কিলো চিকেন নিয়েছিলাম। দেওয়া হয়ে গেছে। এরপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চিকেনটা কিন্তু খুব সুন্দর ছিল, রান্নাটাও কিন্তু অসাধারণ হয়েছিল। এরপর পরিমাণ মতো হলুদ দিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা, পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, এটা মাংসের মধ্যে দিয়ে দেবো। এরপর মশলাটা দেওয়া হয়ে গেছে। এবারে ভালো করে আবারও নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাটা সব মিশিয়ে নিয়েছি। আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। টমেটো ছাড়াও যে এত টেস্ট হয় আমি প্রথম খেলাম। সত্যি আপনারা একবার বাড়িতে অবশ্যই চেষ্টা করে দেখবেন, অবশ্যই খুব সুন্দরই লাগবে খেতে। চিকেন মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে। এই চিকেন মশলাটি ইউজ করার চেষ্টা করবেন, এটা সেন্টটা অনেকটা ভালো। শাহি গরম মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে। পরিমাণ মতো অল্প জল দিয়েছি। জল দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তো দেখুন মাংসের কালারটা কী এসছে। জাস্ট অসাধারণ, ফাটাফাটি, বলে বোঝানো যাবে না। মাংসের থেকে এত সুন্দর একটা স্মেল বার হচ্ছে যে আমি তো লোভ সামলাতেই পারছিলাম না। তো রান্নাটা একটু বাকি আছে, একটু পরেই খেতে হবে। চিকেনটা কষানো হয়ে গেছে। তো এরপর অল্প অল্প জল দিয়ে বারবার নাড়াচাড়া করে নিয়েছি। জলটা কিন্তু একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর বারবার নাড়াচাড়া করতে হবে, তাহলে কিন্তু মাংসের টেস্ট অনেক বেশি হয়। আমি রান্নাটি দিদির কাছ থেকে শিখলাম, ঝাল ঝাল লাল লাল চিকেন কষা, তাই আপনাদের সাথেও এটি শেয়ার করলাম। দেখুন এটা 2-3 মিনিটের মতো ফুটে গেছে। এরপর আবারও অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলেই লাল লাল ঝাল ঝাল চিকেন কষা কিন্তু রেডি হয়ে যাবে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা একবার বাড়িতে অবশ্যই বানাবেন এরকমভাবে। এই দেখুন চিকেন কষা রেডি হয়ে গেছে। আমরা খেতে বসে পড়েছি। আমার মেয়েও ব্যস্ত হয়ে পড়েছে শসা খাওয়ার জন্য, ও খুব চিকেন পছন্দ করে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।